হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেক অ্যান্ড ট্রিক্স। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা বর্তমান দিনে বেশিরভাগ সবাই ইউটিউব ভিডিও বলুন বা ফেসবুকে ভ্লগ ভিডিও বলুন, নানান রকম ভিডিও আমরা সাধারণত করে থাকি। ভিডিও তো বানালাম, কিন্তু সেই ভিডিও শুধু আপলোড করলেই যে কাজ শেষ সেটা তো নয়। সেই ভিডিওটাকে ভিউজ আনার জন্য একটা প্রপার থাম্বনেল প্রয়োজন হয়। একটা আকর্ষণীয় থাম্বনেল আপনার ভিডিওকে ভাইরাল করে দিতে পারে। তাই সঠিক থাম্বনেল ডিজাইন যদি না করতে পারে, আপনার কন্টেন্টটা কিন্তু চাপা পড়ে যেতে পারে। এই ভিডিওতে রয়েছে সহজ এবং একদম ফ্রিতে কিভাবে আপনারা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। একটা সুন্দর থাম্বনেল এনে দিতে পারে লাখো লাখো ভিউ। একটা মানুষ ঘরের ভিতরে ঢোকে না, ঘরের বাইরে থেকে দেখে বলে যে বাড়িটা বেশ সুন্দর। বাইরের দিকটা যদি ভালো লাগে, মানুষ ভেতরেরটা অবশ্যই দেখবে। সুতরাং বাইরের থাম্বনেলটা যদি আপনি ভালোভাবে ডিজাইন করেন, অবশ্যই আপনার ভিডিওতে মানুষ দেখতে চাইবে যে ভিডিওর মধ্যে কি রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে কিভাবে একটা প্রপার থাম্বনেল আপনারা ডিজাইন করবেন। ভিডিওতে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো চলো দেরি না করে শুরু করা যাক। চলে এসেছি আমরা আমাদের ডেস্কটপের স্ক্রিনে। এখান থেকে আমরা সার্চ করে নেব ক্যানভা। যেহেতু আমরা ডিজাইনটা ক্যানভা থেকে করব, সুতরাং আমরা এখান থেকে সার্চ করে নেব ক্যানভা সার্চ করে নেওয়ার পরে এখান থেকে আমরা ক্যানভার একটা ফ্রি অ্যাকাউন্ট বানিয়ে নেব। আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি। আমার অলরেডি একটা ফ্রি অ্যাকাউন্ট বানিয়ে নেওয়া রয়েছে। আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে একটা নতুন ফ্রি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। আমার একটা অ্যাকাউন্ট অলরেডি বানানো রয়েছে, ফ্রি অ্যাকাউন্ট, তো সেটা আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্ট আমার লগ ইন হয়ে গেছে। অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে আপনারা দেখুন একটা সার্চ বক্স রয়েছে। তো এখানে সার্চ বক্সে এসে আপনারা সার্চ করতে পারেন ইউটিউব থাম্বনেল। সার্চ ফর ইউটিউব থাম্বনেলে আমরা সার্চ করলাম। দেখুন ক্যানভা একটা ফ্রি প্ল্যাটফর্ম, তো এখান থেকে আপনি হাজার হাজার থাম্বনেল আপনি ক্রিয়েট করতে পারবেন। অলরেডি যেগুলো ক্রিয়েট করেছে আপনি সেগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি আপনার নিজস্ব ইমেজ দিয়েও থাম্বনেল করতে পারেন, বা আপনি র্যান্ডম কোনো ইমেজ নিয়েও আপনি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। যেটা অলরেডি ক্যানভাতে রয়েছে সেই ইমেজ নিয়েও আপনি থাম্বনেল রেডি করে নিতে পারবেন। এটার মোবাইল অ্যাপসও রয়েছে, মোবাইল অ্যাপসও খুব সহজ, মোবাইল অ্যাপস দিয়েও আপনি করতে পারবেন। তো আজকের আমরা ডেস্কটপ দিয়ে আপনারা কীভাবে করবেন তো সেটা আলোচনা করব। দেখুন এখানে অনেক ফ্রির আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ইউটিউব থাম্বনেল রয়েছে, কিন্তু এই যে ইউটিউব থাম্বনেল যেগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু সব ইউটিউব থাম্বনেলের যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী এখানে করা রয়েছে। আমি জাস্ট এখান থেকে একটা থাম্বনেল নিয়ে নিচ্ছি। এই পোস্টারটা যাদের পেড প্ল্যান রয়েছে তাদের জন্য, দেখুন এখানে প্রো লেখা রয়েছে। যেহেতু আমরা ফ্রির অ্যাকাউন্টে করবো তো এখানে এই পোস্টারটা আমরা নিতে পারবো। ক্রস করে দিলাম। দেখুন এটাতে কোনো প্রোর ওয়াটারমার্ক দেখা যাচ্ছে না, তো এটাকে আমরা নিয়ে নিচ্ছি। কাস্টমাইজ দিস টেমপ্লেট। কাস্টমাইজ করার পরে এখানে আপনারা নাম চেঞ্জ করে আপনারা করতে পারেন। এখানে এই যে ইমেজটা রয়েছে এটাকে আমি জাস্ট ডিলিট মেরে এখানে একটা ইমেজ আপলোড করে আপনারা করতে পারেন। বাট আমি সম্পূর্ণ একটা নতুন পেজে নতুনভাবে করবো, তো এটাকে আমরা এখানে দেখুন অ্যাড পেজ রয়েছে, অ্যাড পেজ করে দিলাম। এই যেটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে ব্লু রয়েছে, ব্ল্যাক রয়েছে, তো আমি জাস্ট এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। দেখুন একদম লেফট হ্যান্ড সাইডে দেখুন রয়েছে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অনেক রকমের রয়েছে। যে আমাদের মেন যেগুলো রয়েছে ডিজাইন রয়েছে, এলিমেন্টস রয়েছে, টেক্সট রয়েছে, আপলোড রয়েছে। ধরুন কোনো ইমেজ আপনি এখান থেকে আপলোড করবেন, সেটা আপলোড করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে ডিজাইনে গেলাম। আপনারা ধরুন কোনো ব্লগ ভিডিও বানান, আমি জাস্ট ব্লগ ভিডিওর উপরে একটা থাম্বনেল ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে জাস্ট আপনি লিখে দিন ব্লগ। দেখুন ব্লগ সার্চ করে এখানে কত রকমের আপনার থাম্বনেল দিয়ে দিল। অনেক রকমের থাম্বনেল এখানে ব্লগ রিলেটেড দেওয়া রয়েছে। দেখুন এখান থেকে আপনি কিছু নিতে পারেন যেগুলো অলরেডি ফ্রিতে রয়েছে। এইগুলো দেখুন ফ্রিতে রয়েছে, এগুলো দেখুন প্রো রয়েছে। ধরুন আপনাদের নতুন একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনারা ধরুন একটা কাশ্মীর ট্রিপের উপরে বানাবেন। আমি এখান থেকে জাস্ট একটা কাশ্মীরের ইমেজ নিয়ে নিচ্ছি, কাশ্মীর পেহেলগাঁওয়ের একটা নিয়ে নিচ্ছি। দেখুন এই ইমেজটা এখান থেকে কপি মারলাম, কপি ইমেজ করবেন এখান থেকে, জাস্ট এখানে এসে না ওটাকে পেস্ট করে দেবেন। দেখুন ইমেজটা আমার পেস্ট হয়ে গেল। আমি জাস্ট ইমেজটাকে এখানে রাখলাম এবং এই যে আইকনটা রয়েছে এটা ধরে এখানে টেনে আমি বড় করে নিলাম। এটা এখানে আমি টেক্সট একটা নিয়ে নেব, হেডিং, সাবহেডিং, একটা সাবহেডিং নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম যে কাশ্মীর পেহেলগাম ট্রিপ। এখানে আমি একটা দিয়ে দিলাম কাশ্মীর পেহেলগাম ট্রিপ। এই কাশ্মীরটাকে আমরা বড় রাখছি, জাস্ট এটাকে আমি একটা এন্টার মেরে কাশ্মীরটাকে বড় করে নিচ্ছি। এখান থেকে দেখুন প্লাসের আইকন রয়েছে, যে আমি টেক্সটটা নিয়েছি এখান থেকে প্লাস করে আমি টেক্সটটাকে বড় করে নিলাম। ঠিক আছে, কাশ্মীর পেহেলগাম ট্রিপ। তো এখান থেকে এটাকে আমি জাস্ট বড় করে নিলাম।
এই টেক্সটটাকে আরও ভালো ডিজাইন করার জন্য আমি এখানে এফেক্টে চলে গেলাম। এফেক্টে দেখুন এখানে আউটলাইন রয়েছে, নানান রকম স্টাইল রয়েছে। তো এখান থেকে একটা নিয়ে নিলাম আমি, ধরুন শ্যাডো একটা নিয়ে নিলাম, নিয়ে এই যে শ্যাডোর যেটা কালার রয়েছে ব্ল্যাকটা দিয়ে সাদা দিয়ে দিলাম, তাহলে একটা ভালো লাগবে। ডিরেকশন রয়েছে, অফসেট রয়েছে, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। বা এখান থেকে আমি এটাকে বাদ দিই, আমি অন্য একটা নিয়ে নিলাম, ধরুন এখানে আউটলাইন নিয়ে নিলাম একটা, আউটলাইনটা হোয়াইট করে দিলাম। দেখুন আউটলাইনটা একটু ছোট করে দিলাম, ঠিক আছে। এখানে আমার মনে হচ্ছে এই লেটারগুলো আমি একটু স্পেস দেবো। এই লেটার স্পেস দেওয়ার জন্য এখানে চলে আসবেন স্পেসিংয়ে ক্লিক করার পরে এখানে লেটার স্পেসিংয়ে এখানে আপনি ধরুন 50 দিয়ে দিলেন, ঠিক আছে। তো এখানে দেখুন কাশ্মীর পেহেলগাম ট্রিপ। বা আপনি যদি এটা আরও সুন্দরভাবে ডিজাইন করতে চান, এখান থেকে এলিমেন্টে চলে আসবেন। এলিমেন্টে আসলে এখানে দেখুন অনেক রকমের শেপ রয়েছে। তো এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি, এটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে কি করব আমরা, দেখুন এটাকে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন মাউসের, দেখুন লেয়ার রয়েছে, লেয়ারে যাবেন, শো লেয়ার করবেন। দেখুন এখানে এই কটা লেয়ার সবে আমাদের তৈরি হয়েছে। তো এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে একদম এই যে লেখার পিছনে করে দেবেন। দেখুন লেখার পিছনে চলে গেল। এবার এটাকে আপনি একটু বড় করে দেবেন যাতে একটু দেখতে ভালো লাগে। আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম, আর এফেক্টটাকে আমি রিমুভ করে দিলাম, স্পেসটাকে আমি 0-তে করে দিলাম। ব্যাকগ্রাউন্ডের যে শেপটা নিয়েছিলেন সেই শেপটা ট্রান্সপারেন্সি ধরুন আপনি মনে করছেন একটু কমিয়ে দেবেন। তো এখানে যাবেন, এবং ট্রান্সপারেন্সি রয়েছে এটাতে ক্লিক করবেন, 100 রয়েছে, এটাকে আমরা জাস্ট 40 করে দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও দেখা যাচ্ছে, প্লাস আমার যে লেখাটা রয়েছে সেই লেখাটাও ভালোভাবে ফুটে যাচ্ছে। আর আমি এখান থেকে মনে করছি যে লাইনের যে স্পেসটা রয়েছে স্পেসটা আর একটু কমিয়ে দেব। দেখুন লাইনের স্পেসটা একটু কমিয়ে দিলাম। দেখুন এটা আপনাদের একটা থাম্বনেল রেডি হয়ে গেল। ধরুন এই যে কাশ্মীর পেহেলগাম ট্রিপ যেটা রয়েছে এটার উপরে আপনি আরেকটা থাম্বনেল আপনি ডিজাইন করতে চাইছেন। আমি আরেকটা পেজ নিয়ে নিলাম, এখান থেকে অ্যাড পেজ করলাম। এখানে যে আমার যেটা আমি কপি করেছিলাম এই যে ইমেজটা আপনি কোথায় পাবেন, এই ইমেজটা আপনি আপলোডে পেয়ে যাবেন। দেখুন এই আপলোডে এলে এই ইমেজটা আপনি পেয়ে যাবেন। এই ইমেজটাকে আমরা জাস্ট নিয়ে নিলাম, এখানে এটাকে আমরা ক্লিক করলাম, ইমেজটাকে বড় করে নিলাম। এবার এখানে এলিমেন্টসে চলে আসবো। এলিমেন্টসের মধ্যে আপনি অল রয়েছে, শেপস রয়েছে, গ্রাফিক্স রয়েছে। গ্রাফিক্সের মধ্যে আপনি যদি আসেন অনেক রকমের আপনি এলিমেন্ট এখান থেকে লাইন পেয়ে যাবেন। আপনি এখান থেকে ধরুন সার্চ করলেন বর্ডার, দেখুন এখানে অনেক রকমের বর্ডার রয়েছে। এখান থেকে ধরুন আমি একটা বর্ডার জাস্ট নিয়ে নিলাম, এই বর্ডারটা আমি জাস্ট নিয়ে নিলাম। এই বর্ডারটা নিয়ে এটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমি জাস্ট একটা এলিমেন্ট থেকে আবার একটা এরকম শেপ আমি একটা নিয়ে নেব। তো এলিমেন্টে গিয়ে এই দেখুন শেপের মধ্যে সি অল করবেন, এখান থেকে এই শেপটা আমরা নিয়ে নেব। এই শেপটা আমরা নিয়ে নিলাম, সেম কালারে রয়েছে। এই দেখুন এখানে রোটেট করা রয়েছে, রোটেট আপনি করতে পারবেন। দেখুন এরকমভাবে রোটেট করে দিলেন, দিয়ে একটু বড় করে দিলেন, এখানে এটা করে দিলেন, এটাকে এই পাশে টেনে নিলেন, এবং এখানে দেখুন টানার জায়গা রয়েছে, এটাও উপরে টেনে দিলেন, ঠিক আছে। এটা একটা হয়ে গেল। এটাকে জাস্ট একটু আর একটু ছোট করে দিলেন যাতে আর একটু দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো এটাকে জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি, এটাকেও হোয়াইট কালার করে দিচ্ছি, ঠিক আছে। তো এইদিকে আমাদের ইমেজটা পড়ে রয়েছে, এদিকে আমাদের লেখার জায়গাটা পড়ে যাবে। দেখুন এখানে যে কাশ্মীর পেহেলগাম ট্রিপটা যেটা দেওয়া রয়েছে আমরা জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, এবং এটাকে দিয়ে দিলাম এখানে কাশ্মীর পেহেলগাম ট্রিপ। তো এটাকে ব্ল্যাক না করে আমরা রেড করে দিচ্ছি, তাহলে আরও আই ক্যাচি হবে আমাদের কাছে। এখানে আমরা করে দিলাম কাশ্মীর পেহেলগাম ট্রিপ, এটা করে দিলাম। এবং আরও কিছু এখান থেকে আমরা এলিমেন্টস নিয়ে নেব। দেখুন গ্রাফিক্স রয়েছে, গ্রাফিক্সের মধ্যে যাবেন, অল করবেন, এখানে অনেক এলিমেন্টস রয়েছে। এখান থেকে আপনারা রিসেন্টলি ইউজ দেখাচ্ছে ম্যাজিক রেকমেন্ড, আপনি এখান থেকে সি অল করবেন, এখানে অনেক রকমের পেয়ে যাবেন। জাস্ট আমি এতে ক্লিক করলাম, এটা আমি একটা নিয়ে নিলাম, এটাকে একটু বড় করে দিলাম এর সাথে যাতে মিলিয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমি করে দিলাম, লেখাটাকে আমি জাস্ট একটু উপরে তুলে দিলাম, উপরের জায়গাটাকেও একটু চেঞ্জ করে দিতে পারবেন। আমি ধরো এখান থেকে ম্যাজিক রেকমেন্ডের এই শেপটা নিয়ে নিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, দিয়ে জাস্ট একটা কোণে এটাকে প্লেস করে দিলাম, এবং এর যে কালার যেটা রয়েছে এই কালার অনুযায়ী আমি রেখে দিলাম। দেখুন কালার চেঞ্জ হয়ে গেল, কাশ্মীর পেহেলগাম ট্রিপ। এটাকে রেড না করে আমি একটু ব্লু করে দিলাম, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। একটু ডিপ ব্লু করে দিলাম এখান থেকে,
এবার এখান থেকে আপনার মনে হচ্ছে এই ফন্টটা আপনি চেঞ্জ করুন, এখানে দেখুন এই ফন্টের অপশান রয়েছে, এখানে যাবেন, অনেক ধরনের আপনি ফন্ট পেয়ে যাবেন এখান থেকে। আমি ধরুন একটা ফন্ট নিয়ে নিলাম, দেখুন আগের ফন্টের থেকে এই ফন্টটা আরও ভালো লাগছে এবং একটু আই ক্যাচি লাগছে। এবং এটাকে ব্যাকগ্রাউন্ডে যদি আপনি মনে করেন, এখান থেকে ম্যাজিক রেকমেন্ড থেকে চলে আসবেন, গ্রাফিক্সের থেকে চলে আসবেন, এসে এখানে এই শেপ আর একবার নিয়ে নিলেন এবং এর পিছনে এটা প্লেস করে দিলেন জাস্ট এরকমভাবে। দিয়ে এটার যেটা রয়েছে এটা ব্ল্যাকে করে দিলেন, দেখে একটু জায়গায় ঠিক জায়গায় আমরা প্লেস করে দিলাম। ঠিক আছে, কাশ্মীর পেহেলগাম ট্রিপ এখানে আপনি দিয়ে দিলেন। ম্যাজিক রেকমেন্ডে যাবেন, ম্যাজিক রেকমেন্ডে প্রচুর আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি এটাকে রিমুভ করে দিচ্ছি, দিয়ে এটাকেও আপনি প্লেস করতে পারেন। ইমেজটা যেটা রয়েছে ইমেজটাকে ধরবেন, ধরে একটু সরিয়ে আনবেন, যদি মনে হচ্ছে আপনার এটাকে প্রপার দিতে হবে এটাকে আপনি দিতে পারেন, বা আপনি আর একটু ছোটও করে দিতে পারেন। এখান থেকে যদি মনে হয় আপনি একটু ছোটও করে দিতে পারেন, বা আপনার যদি মনে হচ্ছে এই ইমেজটা আপনার পছন্দ নয়, এটাকে আপনি ডিলিট করলেন এবং এখান থেকে আপনি একবার টেক্সটে আসবেন, আরেকবার এলিমেন্টে আসবেন, আসার পরে এখানে সার্চ বক্সে আসবেন, সার্চ বক্সে এসে সার্চ করবেন এবং নিচে চলে আসবেন। দেখুন এখানে অনেক রকমের ইউজ আপনি করতে পারেন, গ্রাফিক্স ইউজ করতে পারবেন, স্টিকার ইউজ করতে পারেন, ফটোজ ইউজ করতে পারেন, ভিডিও ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট একটা ফ্রেম নিয়ে নিচ্ছি, একটা রাউন্ড ফ্রেম। দেখুন এখানে রাউন্ড ফ্রেম একটা রয়েছে, বেসিক শেপ। তো এই রাউন্ড ফ্রেমটা আমরা নিয়ে নিচ্ছি। আপনারা এখান থেকে সি অল করলে অনেক রকমের শেপ আপনি দেখতে পারবেন। এখান থেকে আমরা একটা রাউন্ড শেপ জাস্ট নিয়ে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম। ঠিক আছে, এবার যে আমি আপলোড যে ফটোটা করেছিলাম এখান থেকে এই ফটোটা নিয়ে জাস্ট এখানে আপনি ধরবেন, দেখুন অটোমেটিক এটা শেপ নিয়ে নেন। ঠিক আছে, এই রাউন্ড শেপটা যেটা রয়েছে এটা আমি একটু ছোটো করে দিলাম। আপনি এটাকে কপি করে নিলে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা রয়েছে এটা আপনি ধরুন মনে করেন ডিলিট করে দিলেন, দিয়ে এই যে শেপটা রয়েছে এটাকে আপনি একটা কালার করে দিলেন, এটা ধরুন একটা ইয়েলো কালার করে দিলেন এবং এই যে শেপটা রয়েছে এটা একটু ছোট করে দিলেন, দিয়ে এই শেপের সাইজে বসিয়ে দিলেন আপনি। দেখুন দেখতে একটা ভালো লাগছে। দেখুন এবার এটাকে যেটা রয়েছে না, এটা আর একটু আপনারা যদি মনে করেন ছোট করে দিতে পারেন, দিয়ে একটু নিচে টেনে নিলেন এবং এই যে যেটা রয়েছে এটাকে আপনি এর সঙ্গে জুড়ে দিলেন, দিয়ে আর একটু বড় করে দিলেন, দিয়ে কাশ্মীর ট্রিপ যেটা রয়েছে আর একটু এটা বড় করে দিলেন, কাশ্মীর পেহেলগাম ট্রিপ এটা বড় করে দিলেন। উপরে যেটা এলিমেন্ট রয়েছে এটা ডিলিট করে দিলেন, দিয়ে দেখুন একটা দারুণ একটা শেপ চলে এলো। এটাকে আপনি যদি মনে করেন ছোটো করে দিতে পারেন, এটা যদি আপনি মনে করেন আর একটু বড় করে দিলেন, জুড়ে দিলেন এবং এই যেটা রয়েছে এটাকে আর একটু উপরে তুলে দিলেন। দেখুন এই পাশটা সাদা হয়ে গেছে, এটাকে একটু টেনে দিলেন। দেখুন দেখুন এটা অলরেডি একটা আপনার থাম্বনেল হয়ে গেল, এটাও একটা আপনার হয়ে গেল। আপনি যদি মনে করেন এখানে প্লাস আইকন করে আরেকটা পেজ নিতে পারেন, বা অ্যাড পেজ করে আপনি আরেকটা পেজ রেডি করতে পারেন। দেখুন অ্যাড পেজ করেও আপনি একটা নতুন ডিজাইন রেডি করতে পারেন। এখানে আমি অ্যাড পেজ করলাম, এখানে ডিজাইনে গেলাম, আপনি মনে করলে র্যান্ডমলি এখানে অনেক ডিজাইন পেয়ে যাবেন। এই ডিজাইনকে আপনারা কপি পেস্ট করে ওটাকে এডিট করে আপনারা করতে পারেন। ধরুন আপনি কোনো টেকনিক্যাল ভিডিও বানাচ্ছেন, ইউটিউব ভিউজ কীভাবে আপনি বাড়াবেন, এখান থেকে ধরুন আপনি ইউটিউব ভিউজের উপরে একটা থাম্বনেল ক্রিয়েট করবেন। এখানে আমি জাস্ট সার্চ করছি ইউটিউব ভিউজ সার্চ করলে করে দেখুন এখানে এগুলো ফ্রিতে রয়েছে। ধরুন এটাকে ক্লিক করলেন, এটাকে আপনারা এখানে রেখেছেন ইউটিউব ভিউজ কীভাবে বাড়াবেন। ধরুন আপনি করে দিলেন এখানে হাউ টু ইনক্রিজ, এটাকে একটু টেনে দিলেন, এই পাশে চলে এলো, এটাকে ডিলিট করে দিলেন, এখানে লিখে দিলেন ইউটিউব ভিউজ। ঠিক আছে, তো এটার সঙ্গে করে দিলেন একসঙ্গে, দুটো একসঙ্গে ক্লিক করে নিলেন এবং এখানে দেখুন এটাকে একটু ছোট করে দিলেন, জাস্ট এখানে করে দিলেন, আর একটু উপরে করে দিলেন, দিয়ে একটু বাড়িয়ে দিলেন, বা এটাকে এর সঙ্গে এই যে লেখা রয়েছে এই লেখার সঙ্গে করে দিলেন, তাহলে একটু দেখতে আরও ভালো লাগবে। হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ। এবার ইউটিউবের ধরুন একটা লোগো আপনি এখান থেকে নিয়ে নেবেন, এলিমেন্টসে আসবেন, ইউটিউবের লোগো আপনি পেয়ে যাবেন। এখানে ইউটিউব সার্চ করবেন, গ্রাফিক্সে আসবেন, দেখুন ইউটিউবের প্রচুর লোগো রয়েছে, আপনারা ধরুন এখান থেকে এই লোগোটা নিয়ে নিলেন। দেখুন এটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। এবার আপনারা এটা নিলেন, এবারে আপনারা মনে করছে শুধু ইউটিউবের লোগো দিলে ঠিকঠাক হচ্ছে না, ভিউজের উপরে একটা লোগো দেবেন। গুগল ক্রোমে আমি এসে সার্চ করলাম, এখানে ইমেজ থেকে কোনো একটা ইমেজ আমি জাস্ট নিয়ে নিলাম, আই ক্যাচি হবে সেরকম কিছু একটা নিয়ে ধরুন এটা আমরা নিয়ে নিলাম। এটাকে জাস্ট এখানে আসবেন, এটাকে রাইট ক্লিক করে কপি ইমেজ করে দেবেন, নিয়ে জাস্ট এখানে আপনারা কী করবেন কন্ট্রোল ভি মেরে পেস্ট করে নিতে পারেন, বা এমনি পেস্ট করে দিতে পারেন। এই যে ইমেজটা রয়েছে এটাকে আমরা একটু ছোটো করে নিলাম, নিয়ে এই মেয়েটা যেটা রয়েছে এর হাতের সোজায় আমি এই ইমেজটাকে দিয়ে দিলাম। দেখুন আপনারা হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ, এটার উপরে আপনার একটা অলরেডি থাম্বনেল হয়ে গেল। যদি মনে করেন এটাকে আর একটু বড় করে দেবেন, এটাকে এটা ছবি যেটা রয়েছে এটাকে আর একটু আপনি বড় করে দিতে পারেন, এটাখানে টেনে বড় করে দিতে পারেন এবং এই যে ছবিটা রয়েছে এর মাঝখানে দিয়ে দিলেন। মেয়েটা ইন্ডিকেট করছে যে আপনার এই ছবিটার উপরে এখানে এক পাশে ক্লিক রেট রয়েছে, এখানে এত, এই পাশে এটা হয়ে গেছে, এটাকে দেখে আপনার মানুষ ক্লিক করবেই। ঠিক আছে, এটা একটা আপনার হয়ে গেল। ঠিক আছে, আপনার ব্লগের উপরে একটা হয়ে গেল। এবার আপনি যদি মনে করেন এখানে অ্যাড পেজ করে
আপনি এখান থেকে যেরকম টাইপের যাবেন, আপনি যদি মনে করুন আপনার ইন্টেরিয়ার ডিজাইন রয়েছে, আপনি এখানে জাস্ট সার্চ করলেন ইন্টেরিয়ার ডিজাইন, সার্চ করলেন, দেখুন এখানে ইন্টেরিয়ার ডিজাইনের উপরে অনেক রয়েছে ফ্রি। দেখুন এইগুলো প্রোর রয়েছে, বাট ফ্রির আপনারা প্রচুর ইউজ করতে পারবেন। এখানে 1 2 3 4 5 এখানে অনেক রকমের ফ্রি রয়েছে ইন্টেরিয়ার ডিজাইনের উপরে। দেখুন এটা একটা খুব সুন্দর থাম্বনেল রয়েছে, দেখুন দেখুন এটা খুব সুন্দর একটা থাম্বনেল রয়েছে। তো এই যে ইমেজটা রয়েছে এটা ক্যানভা রয়েছে, তো এটাকে আপনি জাস্ট ডিলিট করে আপনি এখানে অন্য একটা ইমেজ দিয়ে দিতে পারেন। এখানে এক পেজ করুন, ধরুন আপনি মনে হচ্ছে আপনার অন্য একটা ডিজাইন আপনি নেবেন, এখান থেকে ধরুন এই ডিজাইনটা আপনার মনে হচ্ছে পছন্দ হচ্ছে, এটাকে কপি করবেন, করে এই পেজে আসবেন, এসে কন্ট্রোল ভি মেরে এখানে ধরুন আপনি এই ডিজাইনটা, এই যে ইমেজটা রয়েছে এটা আপনি জাস্ট পেস্ট করে দিলেন। দেখুন তো এরকমভাবে আপনি বুদ্ধি খাটিয়ে আপনি ফ্রিতে খুব সুন্দরভাবে ক্যানভা থেকে এডিট করবেন। আপনার যেটা রিকোয়ারমেন্ট রয়েছে আপনি জাস্ট ডিজাইনে আসবেন, এসে এখান থেকে সার্চ করবেন, আপনার যে রকম ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি রয়েছে আপনি এখানে সার্চ করতে হবে। আপনার যদি মনে করেন ডিজিটাল মার্কেটিং রয়েছে, ডিজিটাল মার্কেটিংয়ের উপর ভিডিও বানাবে, সেটার উপরে বানাতে পারে। দেখুন ডিজিটাল মার্কেটিংয়ের উপর প্রচুর রয়েছে। আপনি ধরুন মনে করছেন ফেসবুক লাইকের উপরে বানাবেন, ফেসবুক লাইকের উপরেও দেখুন রয়েছে। অনলাইন কোনো আর্নিং প্ল্যাটফর্ম রয়েছে, তো এখান থেকে আপনি সার্চ করুন অনলাইন আর্নিংয়ের উপর কতগুলো থাম্বনেল এখানে রেডি রয়েছে, অলরেডি রেডি রয়েছে। আপনি রেডি টু ইউজ থাম্বনেল আপনি ওটাকে মডিফাই করে আপনি ইউজ করতে পারেন। এবার এখান থেকে আমি আপনাদের কিছু ট্রিক্স বলে দিই, কিছু টুলসের ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিই। ধরুন আপনারা এখানে এই ডিজাইনটা করেছেন আর ব্যাকে ফিরে যেতে চাইছেন, এখানে দেখুন আনডু আছে, রিডু আছে, ঠিক আছে। এখান থেকে আপনি আনডু করতে পারেন, দেখুন আগেরটা ফিরে এলো আমি যেটা করেছিলাম। এখান থেকে আবার রিডু করে দিতে পারেন, যেটা আমি রিমুভ করে দিই সেটা চলে গেল। আপনি থাম্বনেল রেডি করলেন, এবার থাম্বনেলটা কীভাবে ডাউনলোড করবেন, দেখুন এখানে শেয়ারের অপশান রয়েছে, শেয়ারে ক্লিক করবেন, করার পরে এখানে ডাউনলোডের অপশান রয়েছে। আপনি ধরুন কোন পেজটা ডাউনলোড করুন বা কীভাবে ডাউনলোড করবেন, আপনি প্রথমে ফাইল টাইপে যাবেন, আপনি ধরুন জেপিজি ডাউনলোড করুন, পিএনজি আছে, পিডিএফ আছে, পিডিএফ প্রিন্ট, আপনি যদি মনে করেন কোনো কিছু প্রিন্ট করবেন, প্রিন্টের জন্য আপনি করতে পারেন। জেপিজি ধরুন আমি ডাউনলোড করব, কোয়ালিটি আমি এখান থেকে সবসময় 100 রাখার চেষ্টা করুন। তো এখানে দেখুন আমার 100 দেবে না, কারণ কি এটা অলরেডি আমাদের ফ্রি অ্যাকাউন্ট। তো আমরা এখানে ডাউনলোডে গেলাম, জেপিজি করলাম। এখান থেকে দেখুন পেজ 1 to 5 আপনি যদি মনে করেন পেজ 1 থেকে 5 সবকটা ডাউনলোড করতে চান, তাহলে আপনি সবকটা সিলেক্ট করুন। আপনি যদি মনে করেন সিলেক্টিভ শুধু আমি 3rd নম্বর পেজটা করবো, ডান করবেন, এখান থেকে ডাউনলোড করে দেন। দেখুন আমরা যেটা ক্রিয়েট করেছিলাম সেটা উপরে যেগুলো কি কাজ রয়েছে দেখুন। এখান থেকে এটা কালার চেঞ্জ করতে পারবেন, আপনার টেক্সটের কালার। এখান থেকে যদি আপনি মনে করেন টেক্সটের কালার চেঞ্জ করবেন, এটা ইটালিক রয়েছে। এখানে ধরুন আপার কেস, মানে আপনার ধরুন মনে হচ্ছে এটা সবকটা স্মলে রয়েছে, আপনি এখান থেকে বড় করতে পারেন প্লাস ছোট করতে পারেন। এখান থেকে আপনি দেখুন বুলেট ইউজ করতে পারেন। এবার আপনারা বাম দিকে চলে আসবেন, দেখুন এখানে অনেক কিছু রয়েছে। ডিজাইনে তো আপনি ডিজাইন দেখতে পারবেন, এলিমেন্টসে আপনারা নানা রকম এখানে এলিমেন্টস, যে আপনার এলিমেন্টসগুলো যেগুলো লাগবে সেগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এখানে আপনারা টেক্সট নিয়ে নিতে পারেন, যে কোনো ধরনের টেক্সট আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। দেখুন অলরেডি সাজেস্টেড কিছু টেক্সট রয়েছে, দেখুন এরকম টাইপেরও আপনি টেক্সট নিয়ে নিতে পারেন। এতে জাস্ট ক্লিক করবেন, দেখুন এরকম টাইপসের একটা টেক্সট আপনার কাছে এসে গেল। ব্র্যান্ডটা হচ্ছে আমাদের জন্য নয়, আপলোডসের মধ্যে আপনি যেগুলো আপলোড করবেন এখানে রইবে, যেগুলো ভিডিও আপলোড করবেন ভিডিওতে থাকবে, যেগুলো ইমেজ আপলোড করবেন এখানে ইমেজ থাকবে। প্রজেক্টে অলরেডি যেগুলো পিডিএফ ফাইল বা যে ডিজাইনগুলো করবেন এখানে সব সেভ হয়ে থাকবে। অ্যাপসের মধ্যে আপনারা দেখুন এআই ভয়েস, আপনারা এখানে আপনার টেক্সট থেকে ভয়েসে কনভার্ট করতে পারবেন। চার্ট রয়েছে, চার্ট প্যাটার্ন যেগুলো আমরা সাধারণত দেখি, এখান থেকে আপনারা জাস্ট ইউজ করতে করতে আপনাদের একটা আইডিয়া এসে যাবে আপনারা কীভাবে ক্যানভা থেকে একটা ভালো থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। হাই, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ইনফরমেটিভ টেকনিক্যাল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।